দীপাঞ্জন বাবুর কাছেই। দীপাঞ্জন দা, ইলেকশনের আগে বহুবার কথা হয়েছে, একান্ত সাক্ষাৎকার হয়েছে, অনেক প্রতিশ্রুতি, অনেক কথা। আপনারা, আমি এখন আপনিই বলছি কারণ আপনারা এখন সরকার, আপনারা এখন দল, আপনারা এখন শাসক, আপনারা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারে এসে ঝড়ের গতিতে আপনাদের সরকার কাজ করে চলেছে, কিন্তু যখন শুধুমাত্র আইন বলবৎ করার জন্য একটা শ্রেণীর মানুষ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে বিজেপিকে জাজ করতে শুরু করে দিচ্ছে, তখন তাদের জন্য কি বলবেন দীপাঞ্জন দা? দেখুন, তাদের সামনে একটা উদাহরণ তো রয়েছে, ওই কি একটা বাংলা পক্ষ না কি ছিল না, খর্গ চ্যাটার্জি না হোয়াটএভার, হ্যাঁ, সে বুঝতে পারছে, সেও অপপ্রচার করে বেরিয়েছিল দীর্ঘদিন ধরে, অপপ্রচারটাই তার কাজ ছিল। অপপ্রচার করলে কি হয় সেটা সে এখন বুঝতে পারছে। একটা কথা খুব পরিষ্কার, মাননীয় মুখ্যমন্ত্রী খুব পরিষ্কার ভাবে, তুমি যেটা মাফ করবেন, যেটা বললে সেটা নিয়ে তো পরিষ্কার কথা হয়েছে। এবং এটা কেন যারাই অপপ্রচার করছে তারা এটা কেন বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না যে বিধানসভা ভঙ্গ হয়ে গেছে, দুদিন, একদিনের জন্য হয়েছে, শপথই নেওয়া হয়েছে, তো আইনটা তৈরি হলো কবে? নতুন করে তো কেউ আইন তৈরি করেননি, 1950-এর আইনটাকে বলবৎ করা হয়েছে। তো 1950-এর আইন বামেরা বা তৃণমূল কেন করেনি সেটা ওদের পরিষ্কার, সংখ্যালঘু তোষণ। এমন তো নতুন কোন ভারতীয় জনতা পার্টি নতুন কোনো আইন বানায়নি, আইন বানানোর সময় হয়নি, কিন্তু পুরনো আইনটাকে বলবৎ করেছে। ওনারা গুজব না ছড়িয়ে আদালতের দ্বারস্থ হন, তবে সেটাও এখন হতে পারবেন না। এখন তো আর জনগণের টাকা, করের টাকা দিয়ে তো হবে না মামলা, তো সেটাও এখন আর তৃণমূল করবে না। এখন এটা মানে সত্যি করে বলতে গেলে, যেটা তোমরা বারবার বলো, ডিপ স্টেটের লোকজন কিন্তু একদম মরে যায়নি। ওই পার্থেনিয়ামের দেখেছো তো বিষাক্ত ফুল, এত সহজে পার্থেনিয়াম গুলো মরে না, এদের শিকড় বাকড় অনেক গভীরে। তার জন্যই গুজব ছড়ানো হচ্ছে, তার জন্যই দেখবে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা করানোর চেষ্টা করবে। তবে এটা যেন ভুলে না যায়, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। এখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলে কি হতে পারে সেটা যেন ওনারা মনে রাখেন, তারপর চেষ্টা করুন দাঙ্গা। অন্তত পুলিশের যে ফর্মাট, সেই ফর্ম দেখে আশা করি মানুষজন বুঝতে পারছেন। আমি কেন বলছি বুঝতে পারছেন, কারণ আরো একজন, যে বললাম যে বাবরির স্বপ্ন চোখে বুকে নিয়ে, মাথায় নিয়ে যিনি রাজনীতিতে এসেছিলেন, তিনি কি বলছেন এই যে অ্যাক্ট এবং আইন, এটাকে নিয়ে হুমায়ুন কবির তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, একবার ঝট করে শুনে নিন। কুরবানির ক্ষেত্রে আপনারা কোন রাস্তার ধারে সাধারণ মানুষের, যে কোনো ধর্মাবলম্বী মানুষের কাজেই এটাকে সতর্ক থাকতে হবে মুসলিম ভাইদের। যে আগে বিগত দিনে মমতা ব্যানার্জির সরকারের আমলে যেভাবে আপনারা করেছেন সেটা না করার জন্য আমিও ব্যক্তিগতভাবে মুসলিমদের কাছে আবেদন রাখছি। কুরবানি যদি ওপেন করেন, আমি হুমায়ুন কবির, প্রশাসন যে ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবে, আমি কিন্তু প্রশাসনকেই তখন বলে দেবো, যারা আমাদের সরকারের নির্দেশ মানবে না, যারা আমাদের কথা ভরসা করবে না। হুমায়ুন কবির বুঝতে পারছেন, তিনি বলছেন যে সতর্ক থাকতে হবে। তিনি তার উদ্দেশ্যে তার সম্প্রদায় মানুষজনকে বলছেন সতর্ক থাকতে হবে, এবং কোথাও প্রচ্ছন্ন বুঝিয়ে দিলেন যে এখন কিন্তু সিনারিও তা নয়, তোমরা যা খুশি তাই করবে, পার পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, অ্যারেস্ট হবে না, কেউ এসে বলবে না এসে যে আজকের দিনটা তো জুম্মার দিন, তাই ওই দিনকে অন্য কোথাও কোনো গন্ডগোল হলে পুলিশ বা কি করবে, এইটা কিন্তু বলার মতো আর কেউ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।